বেনামাজির সাথে কোরবানি দিলে কোরবানি হবে কিনা? অনেকেই আমাদেরকে এই প্রশ্নটা করতেছেন যে হুজুর, বেনামাজির সাথে কোরবানি দিলে কোরবানি হবে কিনা। দেখা যায় আমাদের সমাজে অনেক মানুষ আছে এমন যারা নামাজ পড়ে না, যারা ঠিকমতো রোজা রাখে না, ইসলামের যে হকগুলো আছে বা ফরজ যে বিধানগুলো আছে এগুলো তারা পালন করে না, কিন্তু তারা ঠিকই কোরবানি দেয়। এমন অনেকেই আছে যারা প্রশ্ন করতেছে হুজুর, এখন যারা বেনামাজি, যেহেতু আমরা অনেকেই আছে শরীকে কোরবানি দেয়, দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে 7 ভাগে কোরবানি দেওয়া যাবে। তো অনেকেই আছে 7 ভাগে কোরবানি দেয়, তো এর মধ্যে হয়তো বা একজন দুজন নামাজ পড়ে না, আবার অনেকেই আছে একাই দেয়, সবার তো আর একা দেওয়ার সামর্থ্য হয় না, এই জন্য অনেকেই 7 ভাগে দেয়। তো সেই জায়গায় একজন দেখা যায় যে নামাজ পড়ে না বা দুজন নামাজ পড়ে না, নামাজ না পড়লে আসলে কোরবানিটা হবে কিনা। যদি দেখা যায় যে কোনো ব্যক্তি নামাজ পড়ার চেষ্টা করে বাট সে কর্মব্যস্ততার কারণে নামাজ পড়তে পারে না, কেননা নামাজ হচ্ছে একটা ভিন্ন ইবাদত, নামাজ হচ্ছে এটা ফরজ, এটা হচ্ছে মুসলমানের জন্য, প্রত্যেকটা মুসলিমের জন্য নামাজ হচ্ছে ফরজ বিধান, এটা অবশ্যই মাস্ট বি পড়তে হবে, এখানে কোনো অজুহাত চলবে না। কিন্তু এর মধ্যে অনেকেই আছে চেষ্টা করে, কিন্তু এরপরেও এটা দেখা যায় সে ব্যর্থ হয় বা পড়তে পারে না, 2 অক্ত 3 অক্ত করে চেষ্টা করতেছে, পড়তেছে, মাঝে মধ্যে একটু নামাজ মিস্টেক হয়ে যায়। এই যে মানুষগুলো আছে এদের সাথে আপনি কোরবানি দিতে পারবেন, বা নামাজ না পড়লেও যে কোরবানি হবে না এমনটা না, কোরবানি হয়ে যাবে, কেননা নামাজ হচ্ছে ভিন্ন ইবাদত আর কোরবানি হচ্ছে ভিন্ন ইবাদত। এই জন্যে নামাজটা না পড়লেও কোরবানি হয়ে যাবে, তবে অবশ্যই চেষ্টা করবেন যারা নামাজ পড়ে তাদের সাথে কোরবানি দেওয়ার, কেননা আল্লাহ তাআলা এই বিষয়ে কোরআনে জানিয়ে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর গোশত, রক্ত, এগুলো কোনো কিছু আমার কাছে আসে না, তোমাদের তাকওয়াটাই হচ্ছে মেন। তোমরা কি নিয়তে কোরবানি দিচ্ছ, তোমরা কোন নিয়ত করে আমার কাছে কোরবানি দিচ্ছ, এটাই হচ্ছে মেন, নিয়তটাই হচ্ছে মেন। সুতরাং যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি নামাজকেই ঠিকমতো আদায় করে না, আল্লাহর এই ফরজ বিধানটাকে আদায় করে না, তো সে কোরবানি আর কি নিয়ত করে দিবে যে আল্লাহ বলছে, আর মানুষ কোরবানি না দিলে মানুষ আমাকে কি বলবে, আমার প্রতিবেশীরা কি বলবে, কেননা সে নামাজই পড়ে না, তার নিয়ত এরকমটাই হবে স্বাভাবিক। সুতরাং আপনারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে যে নামাজ পড়ে না তার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আপনাকে বাগে যেতে হবে বা একটু গরুটা বড় কিনতে হবে এমনটা না। আপনার যদি শরীরকে নাও পারেন, আপনি একা একটা ছাগল নিয়ে আপনি 10,000 টাকা 12,000 টাকার মধ্যে একটা ছাগল নিয়ে আপনি একা দিবেন, কেননা আপনি একটা ত্যাগ করতেছেন, আপনি একটা কোরবানি দিচ্ছেন। যদি এটা কবুলই না হয় তাহলে এটার তো দিয়ে কোনো লাভই নাই, আপনার 0%-এর ফায়দা নাই। সুতরাং অবশ্যই ট্রাই করবেন যে নামাজ পড়ে যার ইনকামটা হালাল, যে হারাম খায় না, এরকম একটা ব্যক্তি থেকে কোরবানি দেওয়ার। এরপরেও যদি হয়ে যায় যে হ্যাঁ নামাজ পড়ার চেষ্টা করে বাট সে একটু মিস্টেক হয়ে যায়, সেক্ষেত্রে কোরবানি হয়ে যাবে, বাট এরপরে আপনার এটা থেকে দূরে সরে আসবেন। যারা নামাজ পড়েন এদের থেকে দূরে থাকবেন, তাকে নামাজের আদেশ করবেন। আপনি অবশ্যই একা দেওয়ার চেষ্টা করবেন, যদি আপনার ওরকম সামর্থ্য না হয় সেক্ষেত্রে ভাগে দিলেও একটু জাস্টিফাই করে, যে ব্যক্তিরা নামাজ, যে ব্যক্তিরা আল্লাহর বিধানগুলো ঠিকভাবে আদায় করে, এরকম ব্যক্তি দেখে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন।